নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ওলকপি আর মটর ডালের দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ সহজ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। ওলকপির এই রেসিপিটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। যারা ওলকপি একেবারেই খেতে পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার এভাবেই বানাতে চাইবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দুর্দান্ত স্বাদের এই ওলকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 3 পিস ওলকপি নিয়েছি। ওলকপির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার ওলকপির উপরের খোসাটা ভীষণই শক্ত হয়, এই খোসাটাকে একটু সাবধানেই ছাড়িয়ে নিতে হবে। আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন, তবে একটু সাবধানে ছাড়াবেন, কেননা উপরে একটু শক্ত আস্তরণ রয়েছে যেটা ছাড়িয়ে নেওয়া খুবই জরুরি। ভেতরে নরম অংশটা আমাদের বের করে নিতে হবে। উপরে খুবই শক্ত আর ভেতরে একটু নরম, এই নরম অংশটাকে আমাদের রান্না করতে হবে। দেখুন কথা বলতে বলতে আমি একটা ওলকপির খোসা ছাড়িয়ে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এভাবে সবগুলো কেটে নেব। এই ওলকপিকে অনেকে অনেক নামে ডাকে, কেউ বা শালগম, কেউ বা ওলকপি। তবে শালগম আর ওলকপি কিন্তু এক নয়, দুটোই আলাদা সবজি। এই ওলকপিটা শুধু শীতের সময়ই পাওয়া যায় আর এর স্বাস্থ্য উপকারিতা প্রচুর। এই ওলকপির রয়েছে অনেক পুষ্টিগুণ, যেমন ক্যান্সার প্রতিরোধ করে, ওজন কমানো, হজম শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, এমনকি রক্ত সঞ্চালন বৃদ্ধি করা সহ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং স্নায়ুর কার্যকারিতা ও মাংসপেশি বৃদ্ধিতে ভূমিকা রাখে। এই একটা সবজিতে এত পুষ্টিগুণ রয়েছে আর পাওয়া যায় শুধু এই শীতের সময়। তাই সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন অবশ্যই পাতি রাখুন সুস্থ থাকতে গেলে। দেখুন আমি পুরো ওলকপিগুলো কেটে নিয়েছি, সাথে কেটে নিয়েছি একটা নতুন আলু, একই সাইজের করে। ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ জল, দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ওলকপি আর আলু। কেননা ওলকপিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, যদিও কেনার সময় একটু দেখে কিনবেন যাতে খুব বেশি শক্ত না হয়, একটু কচি দেখেই কিনতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপরেও অন্যান্য সবজির তুলনায় সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা আমি ফেলবো না, এই জলটাই আমি পরে গ্রেভিতে ব্যবহার করব। ঢেলে রাখলাম আর কড়াই পরিষ্কার করে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিং এই রেসিপিতে দারুণ সুন্দর টেস্ট নিয়ে আসবে, আর হিং আমাদের পেটের জন্য ভীষণই ভালো। কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ওলকপি আর আলু। ফোড়নে হিংটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেল যাতে খুব বেশি গরম না হয়, আর গ্যাসের ফ্লেমটা যাতে একেবারে লোতে থাকে, তা না হলে কিন্তু হিং পুড়ে যাবে, আর হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। হিঙে যেমন স্বাদ বাড়ায় সেরকমই পুড়ে গেলে স্বাদ পুরো নষ্ট করে দেবে। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, এতে করে ওলকপির একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা আর থাকবে না। দেখুন প্রায় 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম একটা মশলা, এর মধ্যে রয়েছে 1/2 ইঞ্চি আদা, একটা টমেটোর অর্ধেক আর 2টো কাঁচা লঙ্কা, এইভাবে পেস্ট করে নিয়েছি। আর মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আমি আর ওলকপি আলুটা তুললাম না ভেজে, কেননা এইভাবে যদি আমরা কষিয়ে নিই তাহলে আমাদের সময়টাও বাঁচবে আর গ্যাসটাও বাঁচবে। মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে।
তুলে রাখলে ওলকপিগুলোকে আবার বেশি সময় সেদ্ধ করতে হবে। আর এইভাবে যদি মশলার সাথে কষানো হয় তাহলে একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাতে আমি আজকে খুব বেশি একটা মশলা ব্যবহার করব না, একেবারে অল্প মশলায় রান্নাটা করব। খেতে অসাধারণ হবে, কেননা এই সমস্ত সবজিতে খুব বেশি মশলা ভালো লাগে না। এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলাটাকে আরও 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কষালে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে। খেয়াল রাখবেন যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে আর নিচে লেগেও যাচ্ছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি মটরশুঁটি। এখানে 2 মুঠো মটরশুঁটি রয়েছে। মটরশুঁটির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে মটরশুঁটিটা অপশনাল। আপনারা চাইলে মটরশুঁটি ছাড়াও রান্না করা যাবে, তবে এখন টাটকা ফ্রেশ মটরশুঁটি দিলে খেতে ভালো লাগবে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ এখানে যতটা আপনারা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে দেবেন, আর চেষ্টা করবেন গরম জল দিতে, এতে স্বাদটা ভালো হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন, চাইলে গুড়ও দিতে পারেন। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট রান্না করে নেব। এই সময় দেখুন আমি হাতের মুঠোয় 2 মুঠো মটর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার দেখুন জল ছেঁকে নিয়ে নিলাম মিক্সচারের জারে, আর সাথে দিয়ে দিলাম ছোট 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। তারপর দেখুন পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে একটা ভাজা মশলা তৈরি করেছি, তার জন্য নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে ছোট 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ আর একটা স্টার অ্যানিজ। লো ফ্লেমে রেখে প্রায় 1-1.5 মিনিট ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে মশলাটা না পুড়ে যায়। যখন এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন বুঝে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি যে ডাল বাটাটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি। এবার ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট একটু ফেটিয়ে নেব। দেখুন 1-1.5 মিনিট ফেটিয়ে নিয়েছি, আর এদিকে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট করে বড়া দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর 1 মিনিট একটু অপেক্ষা করব। যখন নিচের পিঠটা এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে। অপর পিঠটাও আরও 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে লালচে করে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। আমি দুবারে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর এদিকে 4-5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা তুলে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দিয়ে দিলাম 1 চা চামচ। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দেব ভেজে রাখা বড়াগুলো। স্বাদ অনুযায়ী এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। আমরা ওলকপিগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, মাথায় রাখতে হবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট একটু ফুটতে দেব, যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন মটরশুঁটিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ওলকপি আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলোও দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে। বড়ার ডাল বাটাটা একটু নরম করেই বাটবেন, তাহলে বড়াগুলো খুব সুন্দর নরম হবে, অল্প সময়ে ভিজে যাবে।
এখানে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে তৈরি করে নিলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এখন যেরকম ঘন মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে। তবে এটা কিন্তু পাতলা ঝোল ভালো লাগবে না, এইভাবেই একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।